এখন আসো ওএমআর, তোমাদের অনেকেরই মনে প্রশ্ন যে ভাই ওএমআর কেমনি এক্সাম দেবো, অনেকেরই মনে প্রশ্ন যে ভাই ওএমআর এক্সাম দিলে কি আসলে ঠিকঠাক মতো হবে না, ঘটনা কি, এটা আমি একটু বলি। আচ্ছা, ওএমআর এর ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে তোমার কাছে এখন তোমরা অনেকে প্রশ্ন করতে পারো ভাই ওএমআর শিট আমার কাছে বাসায় একটা আছে, ওইটা দিকে আপনার এখানে ওএমআর পরীক্ষা দিতে পারবো? হ্যাঁ পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, কিভাবে পরীক্ষা দিব ওএমআর আমি জাস্ট তোমাদেরকে এখানে একটা ডামি ডেমো দেখাচ্ছি। তোমরা যখন কালকে তো তোমাদের পরীক্ষা নাই, তোমাদের কালকে ক্লাস, পরের দিন তার পরশু দিন পরীক্ষা, ঠিক আছে? সো তখন আমরা আবার একটা ভিডিও দিব নি, আপাতত জাস্ট একটু দেখাই। তুমি যখন একটা পরীক্ষা ওএমআর দিতে চাও তখন তুমি কি করবে, একদম টেবিল চেয়ারে বসে যাবা, ঠিক আছে? মোবাইলটা নিছো, মোবাইলটা নিয়ে তুমি এক্সাম লিঙ্কের মধ্যে ক্লিক করছো, সেকেন্ড টাইমার এটা অন করে দিবা, তাহলে ওএমআর পরীক্ষা দিলে ওখান থেকে 3 কেটে নেবে, ঠিক আছে? তারপর ওএমআর এক্সাম এটা অন করে দিবা, ঠিক আছে? তোমার কাছে যদি ওএমআর এর কোনো পিডিএফ না থাকে তাহলে তুমি এই যে ওএমআর শিট ডাউনলোড এখানে ক্লিক করবা, ক্লিক করলে একটা ওএমআর এর পিডিএফ পাই যাবে। তুমি চাইলে এটা নিতে পারো, বা তোমার কাছে যে কোনো ওএমআর, ধরো কোনো কোচিং এ এক কোণে পড়ছিলা, ওদের একটা ওএমআর আছে, ঠিক আছে? ওইটাও তুমি চালাইতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো ওইটাতে তুমি কি করবা, মোবাইলে সুন্দর করে প্রশ্ন, এই যে ওএমআর স্টার্ট দিলা, এই যে ওএমআর এখানে টিক দিয়ে দিতে হবে, হ্যাঁ, এই যে ওএমআর মোডটাকে দিতে হবে, দেওয়ার পর এই যে পরীক্ষা শুরু করে দিবা। এই যে তোমার রোল নাম্বার, ওএমআর তো অবশ্যই একটা রোল নাম্বার থাকে, তাই না? ওএমআর এর মধ্যে রোল নাম্বার বসাইতে হয় না? হ্যাঁ, ওই রোলটা তুমি এই যে তোমাকে এখানে দেখা দিচ্ছে, এটা হচ্ছে তোমার রোল নাম্বার। এই রোল নাম্বারটাই তুমি ওএমআর পূরণ করবা। যদি ভুল পূরণ করো তাহলে কিন্তু আমরা 2 বা 3 নাম্বার কেটে নিই, কারণ তুমি ওএমআর কেন ভুল পূরণ করবা, তোমার তো মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্টই আসবে না, ঠিক আছে? আচ্ছা, তারপর তুমি কি করবা, এই যে শুরুতে ক্লিক করবা, ওই রোল নাম্বার সব দেখে নিছো, পরীক্ষা বলে দিছে কেমনে ওএমআর পূরণ করতে হবে, শুরু। ওকে, এখন দেখো এই যে যখন এই যে ওএমআর ভালোভাবে পূরণ করো, তার মানে এই পুরো পরীক্ষাটা এখন ওএমআর মোডে চলে আসছে, মানে ওএমআর দিতে হবে। ওএমআর মানে কি, মানে তুমি মোবাইলের মধ্যে ধরে যখন এখানে কোশ্চেন দেখাচ্ছে, তুমি মোবাইলের মধ্যে কোশ্চেনগুলো দেখবা আর সুন্দর করে করে খাতার মধ্যে বৃত্ত ভাট করবা, ঠিক আছে? সুন্দর করে করে বৃত্ত ভাট করবা, ঠিক আছে? এই যে টাইম চলতেছে, হ্যাঁ। এখন তোমরা অনেকে বলো যে ভাইয়া এটা তো পরীক্ষা দিলাম, পরীক্ষা দেওয়ার পর কি ওএমআর মানে শিটটা আপলোড করার জন্য সময় দেওয়া হবে? হ্যাঁ। তো তুমি এখানে কোশ্চেন দেখলে 1 নাম্বার, ওখানে পূরণ করলে 1 নাম্বার, তারপর দিলা 2 নাম্বার, দেখলা খাতায় পূরণ করলা 2 নাম্বার, খাতায় মানে ওএমআর শিটে, ঠিক আছে? এখানে নেভিগেটর আছে, ঠিক আছে? তুমি যে কোশ্চেনে চালু যেতে পারবো, ধরো ওএমআর শিট খুঁজে বের করলে 21 নাম্বারটা পূরণ করা হয়নি, 21-এ গেলা, যে 21 নাম্বারটা পূরণ করলা এরকম করে, ঠিক আছে, করা শেষ। ওএমআর পূরণ করা হয়ে গেছে, এর মতো বুঝছো? আমাকে একটু জানাতো বাবা, এ পর্যন্ত কি বুঝে গেছে? এখন কি করবা, এখন শুধু তুমি সাবমিট বাটনে ক্লিক করবা, করে এই যে দেখো সাবমিটে ক্লিক করলে কিন্তু আর পিছনে ব্যাক করতে পারবে না, শেষ। নেক্সটে ক্লিক করো। তো দেখো এই যে ওএমআর, এই যে ওএমআর কিভাবে আসলে আপলোড করতে হবে দেখো, এখানে কিন্তু নিয়ম দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? ওএমআরটা কখনো বাঁকা আপলোড করবা না, এরকম করে সোজা করে আপলোড করবা, ঠিক আছে? আচ্ছা, দেখে নিলাম। আচ্ছা, তারপর এখানে তুমি এই যে আপলোড ওএমআর শিট আসবে, তুমি কি করবা, তুমি মোবাইলের ক্যামেরা দিয়ে একটা ছবি তুলবা, ঠিক আছে? গ্যালারিতে চলে আসবে, ওখান থেকে দিবা, অথবা এখানে আপলোড ওএমআর শিটে ক্লিক করলেও তোমার গ্যালারিতে বা ক্যামেরা অন হয়ে যাবে, তুমি ওখান থেকে ছবি তুলতে পারবা। ধরো আমার একটা ওএমআর ছবি তোলা আছে, এই ধরো এই যে আমার ওএমআর ছবি তোলা, ঠিক আছে? যে তেল ভরে আছে এখানে, ছবির কোয়ালিটি কিন্তু ভালো না। তোমরা অনেকেই প্রশ্ন করো যে ভাইয়া ওএমআর পরীক্ষা দিতে গেলে যদি মোবাইলের ক্যামেরা ভালো না থাকে তাহলে কি হবে? মোটামুটি ছবিটা বোঝা গেলে হলো, যেমন এটা একের ঘন্টা পূরণ করছে, এটা যদি বোঝা যায় তাহলেই হবে, ঠিক আছে? বাংলাদেশে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এখন পর্যন্ত এমন কোনো টেকনোলজি আসে নাই যেটা তোমার যে কোনো ওএমআর থেকে ডিটেকশন করতে পারবে, যেটা মেডিকেল ওয়ালা পারে। মেডিকেল ওয়ালার ওএমআর স্ক্যানিং সিস্টেম পারে, এটা তোমার যে কোনো ওএমআর, আমি আবারও বলতেছি শুধু আমাদের ওএমআর না, এটা যে কোনো ওএমআর, যে কোনো কোচিং সেন্টারে ওএমআর, রেটিনা হোক, উদ্ভাস হোক, মেডিকো হোক, যে কোনো কোচিং এর যে কোনো ওএমআর তোমার কাছে আছে, ওইটার মধ্যে পরীক্ষা দেওয়া শেষ, এই যে পরীক্ষা দিছো এমন করে পূরণ করছো, ও 100টা হইতে হবে, নাহলে আবার কেমনে হবে? আচ্ছা, হয়ে গেছে, ঠিক আছে। এখন তুমি কি করবা, তোমার যদি রোটেট করা লাগে, ধরো ছবিটা উল্টা আসছে, তাহলে একটু রোটেট করে নিবা, আর ছবিটা যদি সিধা থাকে তাহলে তো ঠিকই আছে। তারপরে কি করবে, যে ক্রপ শুরু করো, এখানে ক্লিক করবা। এইখানে একটা ঘটনা আছে, ঠিক আছে? এখানে ঘটনাটা কি, ঘটনাটা হচ্ছে তোমার প্রথমে কি করতে হবে, তোমার প্রথমে তোমার যে রোল নাম্বারটা ওইটা ক্রপ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমি একটা জিনিস একটু দেখাই, এটা একটু এখানে নেই, হ্যাঁ, এখানে নিয়ে আমরা কি করবো, এই ক্রপ শুরু করো, দিলাম। দিয়ে ধরো তোমার, এখন ধরো এক একজনের ওএমআর তো এক এক রকম, আমি সাজেস্ট করবো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য যে ওএমআর শিটটা দেওয়া আছে, ওই ওএমআর শিটটা তোমরা ইউজ করতে, আমি তোমাদেরকে ওটাও দিয়ে দিব। মেডিকেলে দেখছো না আরো চিকন চিকন একবেলা ওএমআর থাকে না? তোমরা কি দেখছো, কে কে দেখছো? মেডিকেলে কিন্তু দেখবা আরো ছোট ছোট গুটি গুটি এরকম ওএমআর দেওয়া থাকে, ছোট ছোট দাগ। তো যাই হোক, ওইটাও তোমরা ইউজ করতে পারো, ওটার পিডিএফ আমরা দিয়ে দিবনি, তোমার যেইটা ইচ্ছা তুমি ওইটা ওএমআর ইউজ করো। ওই হয়েছে তোমার রোল যেখানে, প্রথম কথা হচ্ছে দেখো শুধুমাত্র তোমার রোলের জায়গাটুকু মার্ক করো। তোমাকে এই ক্রপিং টুলটা নিয়ে কি করতে হবে, তোমার রোল কোথায় দেখো, এখানে রোল কোথায় দেখা যায়, শান্ত, এই যে রোল এখানে, এই রোলের এখানে আসবা, মানে তোমার ও যা বলবে তুমি তাই করবা, তাহলেই শেষ, ঠিক আছে?
এই দেখো রোল 01 ওইটুকুই মার্ক করছে। তোমার কাছে যদি এমন থাকতো যে রোল লিখে অনেকগুলো পূরণ করার জায়গা থাকে না অনেক ওয়েমারে, তাহলে ওইটাই দিতা, তাহলে ওখান থেকে যে রোলটা দেখা যাচ্ছে ওই রোলটাইও নিবে। খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, সেটা কিন্তু মানে কোনো মানে এই জিনিস তুমি বাংলাদেশে আর কোথাও পাবো না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। দিলা, এই যে তোমার রোল সেভ করো, তুমি একটা রোল নিয়ে নিলা, হয়ে গেছে। এখন তোমাকে বলতেছে শুধুমাত্র তোমার ওয়েমারের প্রথম কলাম মার্ক করো। তো কলাম কয়টা এখানে? 1টা 2টা 3টা 4টা। তা আমি কি করব, প্রথম কলামটা মার্ক করব। ও মানে প্রথম কলামটা ক্রপ করতে হবে আর কি, ঠিক আছে। এই যে দেখো শুধু প্রথমটা, কিন্তু আরগুলো নিব না, ঠিক আছে। খুবই ইজি, এটা একটা বাচ্চাও পারবে, ক্লাস 2 এর বাচ্চাও পারবে। এই যে দেখো আমি শুধু প্রথম কলামটুকু নিছি, প্রথম কলামের বাইরে আর কি কিছু আছে না। এই অংশ সেভ করো, হয়ে গেল। এরপর দ্বিতীয় কলাম সেম, এই যে দেখো ওইবারে দ্বিতীয় কলাম মার্ক করো, নাও এখানে আসো। আমি আবারও বলতেছি, এটা শুধুমাত্র যে এই ওয়েমার শিটেই হতে হবে এমন না, দুনিয়ার যে কোনো ওয়েমার শিটে হবে, কোনো সমস্যা নেই। এই যে দ্বিতীয় কলাম মার্ক করো, এই যে দেখো দ্বিতীয় কলাম আমরা ঠিক মতো নিছি, হ্যাঁ নিছি, সেভ। তোমার ছবির কোয়ালিটি যেমনই হোক, তোমার পিকচার যেমনই হোক, শুধু দেখা গেলে হবে, শুধু দেখা যেতে হবে, ঠিক আছে। আচ্ছা এবার কি বলছে, তৃতীয় কলাম মার্ক করো, করি। এই যে তৃতীয় কলাম, এখানে এই যে এগুলো লেখাগুলো কিন্তু দিব না। এই যে দেখো তৃতীয় কলাম হয়ে গেছে, ক্রপ করতে হবে, ক্রপ করা তো সবাই পারো। এইটুকু সেভ করো, শেষ। এবার বলছে চতুর্থ কলাম মার্ক করো, করো। তোমাকে ওই গুনে গুনে কিছু করতে হবে না, আমাদের টেকনোলজি অটোমেটিক করে ফেলবে। এই যে নিচে এইটুকু কাটে দাও, হ্যাঁ হয়ে গেছে। দেখো এই সেভ করো, দেখো 4টা অংশ কিন্তু তোমার হয়ে গেছে, 4টা অংশ কিন্তু তুমি দিয়ে দিছো। প্রথমে রোল নাম্বার দিছো, তারপর 4টা কলাম দিছো, দিছো না? হ্যাঁ। এখন তুমি এই যেখানে সাবমিট করো, এখানে ক্লিক করবা, এবার স্ক্যান শুরু হয়ে গেছে। এবার কি হয়েছে বলো তো বাবা, স্ক্যান শুরু হয়ে গেছে, বুঝতে পেরেছো? এবং 100% অ্যাকুরেট আসবে এখানে। আমি আবারও বলতেছি, মানে আমি কতটা দৃঢ়তার সাথে বলতেছি, বুঝতেছো কথাটা? 100% অ্যাকুরেট আসবে, একটা ভুল হবে না। মানে যা দিচ্ছ তুমি তাই আসবে। তোমার ছবিতে যদি ভুল দেখা যায় তাহলে কিছু করার নেই, কিন্তু আমার ছবিতে দেখা যাচ্ছে কিন্তু ওই আমার ভুল নেবে, এটা হতে পারে না। বুঝে গেছে? স্ক্যান হচ্ছে, একটু সময় লাগবে। এই যে সময় দেওয়া আছে, সমস্যা নেই, টাইমার চলতেছে, দেখছো? স্ক্যান হওয়া মাত্র তোমাকে দেখাবে। ও চলে আসছে মনে হয়। এই দেখো রোল নাম্বার ভেরিফিকেশন। প্রথম কথা, রোল নাম্বার তুমি ভুল পূরণ করছো। দেখো এখানে 01 রোল নাম্বারটা ছিল না, দেখো এখানে কিন্তু 01, কিন্তু অ্যাকচুয়ালি তোমাকে রোল নাম্বার তো আমরা পরীক্ষার আগে দেখাই দিছিলাম, ওইটা দিতে হইতো। এই যে তুমি রোল নাম্বার ভুল দিছো, তার মানে তোমার ওই তোমার মোট নাম্বার থেকে 2 নাম্বার আমরা কেটে নিব। রোল নাম্বার কেন ভুল দিছো? রোল নাম্বার ঠিক দিতে হবে না? আচ্ছা, তারপর ডিটেক্টেড আনসার, এই দেখো যা দিছিলা, এই যে 1 এর 2, 2 এর এ মিলাও, সব মিলবে। এই যে 1 এর 2, 2 এর এ, 3 এর 4, 4 এর 3, এই যে দেখো 3 এর 4, 4 এর 3, যেটা মিলাবা সব মিলে যাবে, ঠিক আছে। পুরোটা স্ক্যান হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তো মোটামুটি শেষ। তুমি চাইলে ব্ল্যাঙ্কও দেখতে পারো, ঠিক আছে, এগুলো দেখো তুমি, আমি আর বলতেছি না এখানে। তো পুরোটা দেখা শেষ, তারপর তুমি এখানে কনফার্মে ক্লিক করো। কনফার্মে ক্লিক করা মাত্র তোমার রেজাল্ট রেডি। আমি হয়তো দেখাইতে আমার সময় লাগলো 5 মিনিট, আর তোমাদের এত লাগবে না। তারপর তুমি আবার মিলাবা, ওই যে বিস্তারিত তোমার কোনটা, তোমার সঠিক হয়েছে কোনগুলা, তোমার ভুল হয়েছে কোনগুলা, তোমার ব্ল্যাঙ্ক কোনগুলা। বুঝতে পেরেছো? তাহলে ওইমারের এই জিনিসটা কি তোমরা বুঝতে পেরেছো? তোমার তোমার কাছে যেই ওয়েমারই থাক না কেন, তোমার কাছে যেই ওয়েমার শিটটা থাক না কেন, সেটা এখানে স্ক্যান করা সম্ভব, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই পুরো জিনিসটা আমি আশা করি বুঝাতে পারছি। এখানে একটা কথা আছে, কথা হচ্ছে মেডিকেলওয়ালা তোমাদের সেকেন্ড টাইম কোর্স পুরোটাই কিন্তু ফ্রি, তাই না? আমরা পুরোটাই ফ্রি, এবং আমাদের আনলিমিটেড এক্সাম সিস্টেম যেটা, ওটাও ফ্রি, তাই না? ওটা আমরা সার্ভার কস্ট আমি ম্যানেজ করে নিব, ঠিক আছে। কিন্তু এখানে একটা ক্যাচ আছে, ক্যাচ হচ্ছে এই যে তোমরা যখন ওয়েমারে পরীক্ষা দিবা, ঠিক আছে, আবার যদি দেয় তাহলে তুমি আবার ওয়েমারে পরীক্ষা দিতে পারবা, কোনো সমস্যা নেই। তুমি যখন ওয়েমারে পরীক্ষা দেবা, ওয়েমারে পরীক্ষা দেবে, এটা অন করলে, এটা অন করলে ওয়েমারে পরীক্ষাটা হবে, মানে তুমি তখন আর অনলাইন মোবাইলে দাগাইতে পারবে না, তখন খাতায় বৃত্ত পাঠ করে ছবি তুলতে হবে, ঠিক আছে। তখন শুধুমাত্র তোমার এখানে আমাদের যেহেতু টোকেন খরচ হয়, বা আমাদের যেহেতু কি বল সার্ভার আরো বেশি হিট পড়ে, বা সার্ভারের মধ্যে এটা কি বলা যায়, কাইন্ড অফ একটু প্রেশার পড়ে, সো এটা আমরা হচ্ছে এটা তোমাদের কাছ থেকে আমরা চার্জ করব। চার্জটা আমরা কিভাবে করবো এটা আমি বলে দিচ্ছি। তোমার হচ্ছে ধরো তুমি তুমি আমাদের এখান থেকে হচ্ছে তোমার এই যে ওয়েমার, তুমি যখন এখানে আসবা, এই যে এখানে আসবা, এখানে আসলে তুমি দেখতে পাবা এই যে তোমার ওয়েমার ক্রেডিটস কতগুলো আছে। ওয়েমার ক্রেডিট 16 না, মানে হচ্ছে তুমি 16টা ওয়েমার স্ক্যান করতে পারবা। আমি আবারও বলতেছি, এটা 100% অ্যাকুরেট, যেহেতু অ্যাকুরেট সেখানে আমরা টেকনোলজি ইউজ করতেছি, মানে এখানে ঝামেলা আছে, তাই না? এখানে আমাদেরকে বিল পেমেন্ট করতে হচ্ছে, আমি পারতেছি না ফ্রি দিতে। সো এখানে 16টা ক্রেডিট মানে হচ্ছে
তোমাকে 16 মানে তুমি 16 বার ওএমআর স্ক্যান করতে হবে, মানে পারবা আর কি, ঠিক আছে? তো তোমাদের 50টা ক্রেডিট মানে 50টা তোমরা পরীক্ষা দিতে পারবা, এর জন্য তোমাদেরকে 100 টাকা পে করতে হবে। বুঝতে পেরেছো? মানে একটা ওএমআর জন্য 2 টাকা। বুঝতে পেরেছো কথাটা? এটা কি জন্য আমি আবারও বলতেছি, এটা নিয়ে কি আমি বড়লোক হয়ে যাবো, কোটিপতি হয়ে যাবো? না, এরকম কিছুই না। মানে একটা ওএমআর স্ক্যান করার জন্য আমরা তোমাদের কাছ থেকে 2 টাকা চার্জ করছি, শুধুমাত্র তোমরা যেহেতু মেডিকেল স্টুডেন্ট, পেইড ব্যাচ স্টুডেন্ট, এই জন্য আমরা এটা একদম মিনিমাইজ করে নিয়ে আসছি, যেন আমরা চাই যে তোমরা বাসায় বসে ওএমআরটা স্ক্যান করতে পারো, একদম 100% অ্যাকুরেট, কোনো ভুল হবে না। ঠিক আছে? তো তোমরা এখানে আসলে ওএমআর ক্রেডিটস কিনতে পারবা। ক্রেডিটস কিনতে পারবা বলতে, ওএমআর তুমি যতগুলো ক্রেডিট কিনতে চাও, তুমি 50টা কিনে রাখলে 50টা পরীক্ষা দিতে তোমার অনেক সময় লাগবে। 50 বার তোমাকে 100টা করে ওএমআর পূরণ করতে হবে, 50 দিন যেতে হবে। বুঝতেছো ব্যাপারটা? 50 দিন মানে কতগুলা? আচ্ছা, আশা করি আমি বুঝাতে পারছি। আর তুমি যদি বলো যে না ভাই ওএমআর দিব না, কোনো সমস্যা নেই। তুমি ইয়া করো, হচ্ছে কি বলে, অনলাইনে যে পরীক্ষা হচ্ছে ওটাতে ফ্রি, ওটাতে দাও। বুঝতে পেরেছো? শুধুমাত্র ওএমআর ব্যাপারটা আমি আবারও বলতেছি, ওএমআর স্ক্যান করতে যেহেতু আমাদের সার্ভার কস্ট লাগতেছে, মানে এটা কোনোভাবেই সম্ভব না। আমি তোমাদের জন্য ক্লাস ফ্রি করে দিছি, এক্সাম ফ্রি করে দিছি, আনলিমিটেড এক্সাম ফ্রি করে দিছি, আমাদের গাইডলাইন ফ্রি চলতেছে, আমি টিচারদেরকে বেতন দেয় ক্লাস নেওয়াইতেছি, বাট এটা সম্ভব হচ্ছে না, এটা অনেক কঠিন হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো যাই হোক, সো এই জন্য আমরা ওএমআর ক্রেডিটস এখানে রাখছি। তো যদি কেউ চাও যে আমি বাসায় বসে থেকে, আমার তো মেডিকেলওয়ালাকে এক্সট্রা কোনো পে করতে হচ্ছে না, শুধু আমি ওএমআর পরীক্ষা দেবো, এই জন্য আমাকে হয়তো বা 50টা পরীক্ষা দেওয়ার জন্য 2 টাকা করে দিতে হতে পারে, একটা পরীক্ষায় 2 টাকা। মানে 2 টাকায় ভাই বাংলাদেশে কোথায় তোমাকে পরীক্ষা দিতে হবে? ঠিক আছে? যাই হোক, আমি পুরো জিনিসটা বুঝাতে পারছি, শুধুমাত্র ওএমআরের এই জায়গাটাতে আমাদের হয়তো বা একটু তোমাদেরকে পেমেন্ট করতে হতে পারে। এই তো, এই হচ্ছে মোটামুটি কথা।